মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড, তারপর চট্টগ্রাম ইপিজেটে আগুনে পুড়ে ছাই হলো কোটি টাকার কারখানা। আর এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন। দেশের বাণিজ্য, শিল্প আর আকাশপথ, 3 জায়গায় 3 আগুন। প্রশ্ন উঠছে, এগুলো কি কেবলই কাকতালীয়, নাকি কোনো অদৃশ্য হাত দেশের অর্থনীতির শ্বাসরুদ্ধ করতে চাইছে? প্রথমে রাজধানীর বাণিজ্যিক এলাকা, তারপর শিল্পাঞ্চল, এরপর দেশের প্রধান আকাশদ্বার, সবখানে আগুন, যেখানে একটার পর একটা ঘটনা কেন্দ্রবিন্দুর অর্থনীতি। এই আগুনগুলো কি কেবল শর্ট সার্কিটের ফল, নাকি এটা পরিকল্পিত ধ্বংসযজ্ঞের সূচনা? দেশের কোটি কোটি টাকার ক্ষতি, আমদানি রপ্তানি থমকে গেছে, আর সাধারণ মানুষ আতঙ্কে। কোথাও কি নিরাপদ? আজ প্রশ্ন একটাই, বাংলাদেশের এই ধারাবাহিক আগুনের পেছনে আসলে কারা? কেন একটার পর একটা কৌশলগত আঘাত আসছে অর্থনীতির মূল জায়গাগুলোতে? সন্ধ্যার আকাশে কালো ধোঁয়ার মেঘ জমে উঠেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপর। দেশের এই প্রধান দ্বারপথে সব ধরনের ফ্লাইট বন্ধ, যেন একটা অদৃশ্য শত্রু আকাশপথ আটকে দিয়েছে। কি এই আগুনের উৎস? কত লক্ষ কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়ে যাবে? আর কবে ফিরে আসবে স্বাভাবিকতা? এই প্রশ্নগুলো যেন ধোঁয়ার সাথে মিশে ঘুরপাক খাচ্ছে সবার মনে। যখন ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, শনিবার বেলা 2-3টার দিকে কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সে হঠাৎ যেন আগুনের ফুলঝুরি ফুটে ওঠে। প্রথমে ছোট একটি স্ফুলিঙ্গ মনে হতো, কিন্তু মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ছুটে আসে। তারপর দ্বিতীয়, তৃতীয় সংখ্যা বাড়তে থাকে আগুনের তীব্রতার সাথে সাথে। সন্ধ্যা 6টায়ও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে দূর থেকে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল আলম মাসুদের কণ্ঠে যে উদ্বেগ ঝরে পড়ছিল, তা শুনে যেন বুক কেঁপে উঠেছিল সবার। তিনি বলেছেন, আগুন লাগার পরপরই সব ফ্লাইটের ওঠানামা স্থগিত করা হয়েছে, কারণ নিরাপত্তার জন্য এটা একমাত্র পথ। ফায়ার সার্ভিসের তথ্য মতে 13টি ফায়ার স্টেশন থেকে 73টি ইউনিট এখনো আগুনের সাথে লড়াই করছে, কিন্তু কোনো সুরাহা নেই। কার্গো ভিলেজের এই অংশ, যেখানে আগুনের দানব এসে বসেছে, সেটা আমদানিকৃত পণ্যের ভাণ্ডার, দেশের অর্থনীতির ধমনী, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি, পচনশীল মালামাল আর ইলেকট্রনিক্স পণ্য নামে কমপ্লেক্স থেকে ধোয়ার গ্রে কলম উঠেছে আকাশ ছোঁয়া। চারপাশে উৎসুক জনতার ভিড়ে জমে উঠেছে, সবাই চোখ রাঙিয়ে দেখছে এই বিপর্যয়। বিমান বাহিনীর কর্মীরা মাইক্রোফোন হাতে চিৎকার করছে, সরে যান, সরে যান, কিন্তু ভিড় কমছে না। এই অবস্থানটা বিমানবন্দরের পোস্ট অফিসে আর হ্যাঙ্গারের মাঝামাঝি, 8 নম্বর গেটের ঠিক পাশে, যাকে এই হ্যাঙ্গার গেট বলে ডাকে। আমদানি কার্গো কমপ্লেক্সে 3টিতে গেট আছে, আর আগুন লেগেছে উত্তর দিকের 3 নম্বর গেটের পাশ দিয়ে। এই জায়গাটা যেন বিমানবন্দরের হৃৎপিণ্ড। এখানে আঘাত লাগলে পুরো শরীরটা কুঁকড়ে যায়। আগুনের লড়াইয়ে যখন শুধু ফায়ার সার্ভিস নয়, সেনাবাহিনী, বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট, এমনকি নৌবাহিনীও যোগ দিয়েছে। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর জানিয়েছে 2 প্লাটুন বিজিবিও মাঠে নেমেছে। এত বড় অভিযান, কিন্তু আগুন নেভানো যাচ্ছে না। যারা সেখানে ছিলেন তাদের গল্প শুনলে রূপকথার মতো মনে হতে পারে। ভয়েজার অ্যাভিয়েশনের পরিচালক মোহাম্মদ রাসেল মোল্লা জানিয়েছেন, আগুন লাগার সময় তার গাড়িটা কমপ্লেক্স থেকে মাত্র 100 মিটার দূরে ছিল। হঠাৎ থেকে আগুন ছাড়ছে, ধোঁয়া উঠছে, তাড়াতাড়ি গাড়ি সরিয়ে নিলাম, আর ভেতরে আটকে যাওয়া লোকজনদের বের করে নিলাম। প্রাণে বেঁচে গেছে মিরাকেলের মতো। তার কণ্ঠে এখনো সেই ভয়ের ছায়া, চোখে অশ্রু। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখন ক্ষয়ক্ষতি। শাহজালাল বিমানবন্দর দিয়ে যে পণ্যগুলো আসে, সেগুলো তুলনামূলকভাবে হালকা ওজনের। যন্ত্রপাতি, পচনশীল ফল, সবজি, ইলেকট্রনিক্স, গ্যাজেট, এগুলোর দাম আকাশ ছোঁয়া, আর আগুনের সামনে কাগজের মতো সব পুড়ে যাচ্ছে। ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, কিন্তু আমদানিকারকদের মুখে শুধু আশঙ্কার হতাশা। আকাশপথে পণ্য পরিবহন আর এমকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান ইবনে আমিন সোহাইল বলেছেন, এই ঘটনায় আমদানিকারকদের বিরাট ক্ষতি হয়ে গেল। লক্ষ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই। এটা শুধু অর্থনীতির ক্ষতি নয়, ব্যবসার ভবিষ্যৎকেও অন্ধকার করে দিচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তার নাম না জানানোর শর্তে বললেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে তবে বোঝা যাবে কতটা ক্ষতি হয়েছে। কবে আবার কার্গো ভিলেজ শুরু করা যাবে সেটাও এখন অনিশ্চিত। হয়তো দিন কয়েক লাগবে। যাত্রীরা, এই অগ্নিকাণ্ডের প্রথম শিকার হয়েছে যাত্রীরা। এখন পর্যন্ত 9টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে অন্যত্র অবতরণ করেছে। চট্টগ্রামের শাহ আমানত
আন্তর্জাতিক বিমানবন্দরে 8টা আর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 1টা। কল্পনা করুন, হাজার হাজার যাত্রী আটকা পড়েছে অনিশ্চয়তার, কারো ব্যবসা, কারো পরিবারের সাথে দেখা। বিমানবন্দরের কর্মীরা বলছে রাত গড়ালেও ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা কম। আগুনের কারণ কি? শর্ট সার্কিট না কোনো অগ্নিসংযোগের ভুল? তদন্ত চলছে, কিন্তু উত্তর এখনো অন্ধকারে ঢাকা। এই আগুন যেন শুধু কার্গো ভিলেজ নয়, পুরো দেশের বাণিজ্যকে গিলে খাচ্ছে। প্রতিদিন এই বিমানবন্দর দিয়ে যে পণ্য আসে তা দেশের অর্থনীতির চাকাকে ঘুরিয়ে। এখন সেই চাকা থেমে গেছে। আমদানিকারকরা রাত জেগে বসে আছেন, ফোন হাতে খবরের অপেক্ষায়। ফায়ার ফাইটারদের খুব ক্লান্তি, কিন্তু চোখে অদম্য জেদ। আগুন নেভানো যাবে কিনা সেটা এখন সবচেয়ে বড় সাসপেন্স। যদি আরো ছড়ায়, যদি পুরো কমপ্লেক্সটা পুড়ে যায়, সেই প্রশ্নগুলো যেন ধোঁয়ার সাথে মিলে বিমানবন্দরের আকাশকে আরো অন্ধকার করে তুলবে। দেশের এই দরজা কবে আবার খুলবে সেটা সময় বলবে, কিন্তু আজ এই অগ্নিরাতে সবাই শুধু প্রার্থনা করছে, হে সৃষ্টিকর্তা, এই আগুন থামুক। কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই আগুন কি শুধু একটা দুর্ঘটনা, না এর পেছনে লুকিয়ে আছে কোনো পরিকল্পনার ষড়যন্ত্র? শর্ট সার্কিট না অগ্নিসংযোগ? তদন্ত চলছে, কিন্তু উত্তর এখনো অন্ধকারে ঢাকা। এই আগুন যেন শুধু কার্গো ভিলেজ নয়, পুরো দেশের অর্থনীতির হৃদয়ে আঘাত করেছে। প্রতিদিন যে পণ্য আসে সেটি দেশের বাণিজ্যের রক্তস্রোত। এই স্রোত থেমে গেছে আজ এই আগুনের দাপে। কবে আবার খুলবে দেশের আকাশপথের দরজা? কবে থামবে এই আগুন? আর কে দায় নেবে এই ভয়াবহ ক্ষতির? সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি কেবল এক দুর্ঘটনা নাকি কারো সাজানো খেলা? এই প্রশ্নের উত্তর এখন ধোঁয়ার ভেতরেই লুকিয়ে আছে, আর পুরো দেশ তাকিয়ে আছে শাহজালালের সেই আগুনময় আকাশের দিকে।